এই শাকটাকে আপনারা কে কী নামে চিনেন জানি না, তবে আমি যতটুকু জানি এটা হচ্ছে ভুট্টা শাক নামেই পরিচিত। তো যাই হোক, শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর একটা প্যানে নিয়ে সাথে দিয়ে দিলাম কিছু নতুন আলু, কিছু সিম, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ফালি ফালি করে, কয়েক কোষ রসুন, আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করব। একটু নেড়ে দিব, না হয় আবার নিচে লেগে যেতে পারে। শাকটা সেদ্ধ প্রায় হয়ে আসছে, আর একটু সেদ্ধ করব এটাকে। এই যে সেদ্ধ হয়ে গেল। এরপর একটু পানিটা শুকিয়ে নিব। তারপরে হচ্ছে একটা চামচ দিয়ে আলুটাকে থেতো করে নেব, ভর্তার মতো করে, একদম আঠা আঠা যেন একটা ভাব হয়। ভর্তা ভর্তা যে একটা মানে ইয়ে থাকে, এই যে এইভাবে চামচ দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে থেতো করে নিলাম। আর বিচি এইভাবে থেতো করতে হবে যেন সিমের বিচিগুলো আবার ভেঙে না যায়, বিচিগুলো দেখতে যেন আস্ত আস্ত লাগে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আমি একটা প্যানে কিছুটা তেল আর হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে একটু বাগারের জন্য দিয়ে দিব। এটা হচ্ছে রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ। এটাকে এরপরে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজবো। এই যে এটাকে মানে তেলের উপর পেঁয়াজ রসুনটা দিলে একটু নাড়াচাড়া বেশি করতে হয়, পুড়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, এরপরে দিলাম হচ্ছে একটু চিলি ফ্লেক্স, 2 চামচের মতো, চা চামচের। চিলি ফ্লেক্সটা দিলাম ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য। চিলি ফ্লেক্সটা আমি জাস্ট শুকনো মরিচটাকে রোদে শুকিয়ে গুঁড়ো করছিলাম, তেলে দেওয়া হয় না, এর জন্য একটু কালারের জন্য এর সাথে ভেজে নিব। তো যাই হোক, আর শাকে বিশেষ করে ঝাল না হলে খেতে ভালো লাগে না, আমার কাছে তো একদমই মানে ঝাল ঝাল শাকটাই মজা লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে আমি একদম মিক্স করে এটার সাথে একদম মিলিয়ে নেব। পেঁয়াজ মরিচ রসুন শাক মিলে অসাধারণ একটা ফ্লেভার ছড়াচ্ছে, মানে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আপনারা হয়তো বাসায় করলে বুঝতে পারবেন এটার ঘ্রাণটা কীরকম। ঘ্রাণেই মনে হয় যেন রুচি চলে আসে খাওয়ার। এই যে মাছ মাংস তো প্রতিবেলায় ভালো লাগে না, এরকম একটা খাবার হলে আমার সব সময়ের জন্যই আমার কাছে খুবই ভালো লাগে এই টাইপের খাবারগুলো। এই যে প্রায় ভর্তা ভর্তা একটা ভাব, আঠা আঠা একটা ভাব হয়ে আসছে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না ইনশাল্লাহ। তো যাই হোক, হয়ে গেল আমার ভর্তা রেডি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।